হ্যাঁ। সামান্য 20 টাকার জন্য তুমি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো? আরে তুমি ভুল ভাবছো। কিরে, কার সঙ্গে কথা বলছিস? আরে সেলিম, তুই? হ্যাঁ, ভিতরে আয়। দে ব্যাগটা আমাকে দে। আর তোর এত দেরি হলো কেন? আর বলিস না, বাস থেকে নেমে তোর ঠিকানা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। মা, ও মা, কোথায় গেলে? এটা কে? মা, এটা আমার বন্ধু সেলিম, বহরমপুরে বাড়ি। আমরা একসাথে কল্যাণ ইউনিভার্সিটিতে পড়তাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। যাও বাবা, অনেক দূর থেকে এসেছো, ফ্রেশ হয়ে নাও। চল। সোহেল দাঁড়া। কি হলো? রে, বাড়িতে নতুন খরিদ্দার জোগাড় করলি নাকি? কি বাজে কথা বলছিস? ভুল কি বললাম? আর একবার যদি এই ধরনের বাজে কথা বলিস তো জিভ টেনে ছেড়ে ফেলবো। ওই, মুখ সামলে কথা বল। 3 মাসের মধ্যে যদি আমার সুদ সহ টাকা শোধ করতে না পারিস, তোর সমস্ত জমি, ভিটে, মাটি সব আমার দখলে। কথাটা মাথায় রাখিস। নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। আমি তো আগেই বলেছি, তো সমস্ত টাকা শোধ না করতে পারলে আমি আমার পরিবার নিয়ে গ্রাম ছেড়ে চলে যাব। ঠিক আছে, কথাটা মাথায় রাখিস। আজ যদি বেশি পায়তারা করিস, মনে রাখিস আমার নামও ছোটন। হ্যাঁ, মনে থাকবে। চল। হাসি, হাসি। কি হলো মা? এই চাটা তুই সেলিমকে দিয়ে আয়, আমি বাসনগুলো মেজে নেই। ঠিক আছে। মিস্টার, বাচ্চা আমার সঙ্গে খুব দুষ্টামি করেছো। দাঁড়া, দেখাচ্ছি মজা।